আসসালামু আলাইকুম। বর্তমান একটা ভিডিও ভাইরাল, সেটা হলো বাংলাদেশ কাস্টমস অফিসার, যেটা নাকি প্রবাসীদের অনেক হেনস্থা করছে। তার পরিচয় বর্তমানে প্রবাসীরা দিয়েছে দরবেশ বাবা। আমি কাস্টমস অফিসারদের নিয়ে একটা কথা বলতে চাই। আমার কাছে 25টা টেলিফোন নাম্বার আছে, যেটা বিকাশ ট্রানজ্যাকশান নাম্বার। 36টা নাম্বার আছে যেগুলো কাস্টমস অফিসাররা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে। 77টা ডিএম পেপার আছে, যেগুলা ডিএম করার পরেও মোটা অঙ্ক দিয়ে এই মালামালগুলা বাহির করা হয়েছে। 105টি ট্যাক্স পেপার আছে, যেগুলা আন্ডার টেবিলে ট্যাক্স করা হয়েছে। আমার মনে হয় এইসব দুর্নীতি এবং কুকীর্তির ভিতরে ওই দরবেশ বাবার নাম্বারটাও থাকতে পারে। এগুলো আমি কালেক্ট করেছি গত 2023 থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত। অবশেষে এগুলা নিয়ে আমি অন্য একটা দিন ভিডিও আপডেট করব ইনশাল্লাহ। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে একটাই অনুরোধ করতে চাচ্ছি, জুলাই আগস্ট বিপ্লবের পর প্রবাসীদের জন্য আপনি যেই সকল সুযোগ সুবিধাগুলো উন্মুক্ত করেছেন এয়ারপোর্টে, সেগুলা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। 1. প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ খুলে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এই প্রবাসী লাউঞ্জের যেই খাবার দাবার, তার চাইতে প্রবাসীরা যে যেখানেই থাকে ওই সকল দেশের খাবার দাবার অনেক উন্নত, তা আপনি নিজেও জানেন, কারণ আপনি একজন প্রবাসী। এয়ারপোর্টে নামার পর ফ্রি ওয়াইফাই দিয়েছেন। এই ওয়াইফাই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবে তো দূরে থাক, 90% ওয়াইফাই কানেকশনই করা যায় না। নাম্বার 3, যোগাযোগ করার জন্য যে টেলিফোনগুলা দেওয়া হয়েছে, ল্যান্ডফোনগুলা, তার এখন একটাও কাজ করে না। নাম্বার 4, আপনার সার্ভিস ডেস্কের যারা বসা আছে তাদের ব্যবহার নিয়েও ইঙ্গিত উঠেছে। নাম্বার 5, আমার দেশের এয়ারপোর্টের পরিষ্কার পরিচ্ছন্নতার মতো এত নিম্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মনে হয় বিশ্বে আর একটাও নেই। আমি নিজে 3বার আসা যাওয়া করেছি। ইমিগ্রেশন পার হওয়ার পর মাঝখানে বসার জন্য অথবা সময় কাটানোর জন্য যেই চেয়ারগুলা দেওয়া আছে, এই চেয়ারগুলা 90% অপরিষ্কার। আমি 3বারে 88টি চেয়ারের ছবি এনেছি। ওইগুলা মিডিয়াতে দিয়ে আমি দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এবং বাংলাদেশের মান সম্মান নষ্ট করতে চাই না। আমার এই ভিডিও যদি কোনো মিডিয়াতে পৌঁছে, তারা এখনই এয়ারপোর্টের ভিতরে ঢুকে এগুলা দেখতে পারেন। এত কিছু বলার একটাই কারণ, আমরা প্রবাসীরা, আমরা গৌরব, আমরা সম্মানিত, আমরা রেমিটেন্স যোদ্ধা। এটা ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন। আপনি জুলাই আগস্ট বিপ্লবের পর অনেক কিছু পরিবর্তন করেছেন, স্বৈরাচারী সরকারের নিয়মকানুন চেঞ্জ করেছেন। তাহলে এয়ারপোর্ট ব্যাগেজ রুলে প্রবাসীদের ব্যাগেজ রুল কেন এখনও স্বৈরাচারী রুল আছে? আপনি এয়ারপোর্টের ব্যাগেজ রুল ইমিডিয়েট চেঞ্জ করে দিন।
3টা ধাপে চেঞ্জ করেন। একটা ধাপ হবে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা, দ্বিতীয় ধাপ হবে ট্যুরিস্ট বা যারা ট্যুর করতে দেশের বাহিরে যাবে তাদের সুযোগ সুবিধা, 3 নম্বরে হবে যারা বিদেশ থেকে বাংলাদেশে আসবে বিদেশি তাদের সুযোগ সুবিধা। এই ব্যাগেজ রুল করতে যখনই করবেন আপনি অবশ্যই প্রবাসীদের মতামত এবং সুবিধা অসুবিধাগুলো জানার পরে এবং মিনিমাম বা সর্বনিম্ন 5 জন প্রবাসী প্রতিনিধি নিয়ে এই ব্যাগেজ রুল করবেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই ব্যাগেজ রুল করা হয়েছিল ব্যবসায়ীদের নিয়ে। ব্যবসায়ীদের সাথে প্রবাসী বা এয়ারপোর্ট কাস্টমসের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রবাসীদের এই চাওয়া পাওয়া দাবি যদি আপনি খুব তাড়াতাড়ি সমাধান না করেন তাহলে সকল প্রবাসীরা মিলে যে কোনো সময় একত্রিত হয়ে প্রবাসীরা বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে, প্রবাসীদের আত্মীয় স্বজনরা বাংলাদেশের এয়ারপোর্টের বাহিরে এবং পূর্ববর্তী প্রবাসীরা এয়ারপোর্টের বাহিরে আন্দোলন করবে বলে যোগাযোগ করা হয়েছে এবং সকল প্রবাসীরা একমত পোষণ করেছে বলে জানা গেছে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি অন্তত প্রবাসীরা যদি সম্মানিত হয়, প্রবাসীরা যদি রেমিটেন্স যোদ্ধা হয় তাহলে প্রবাসীদের এই দাবিটুকু একটু ইমিডিয়েট পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।